আছে পলিথিনের ব্যাগ আছে কি ইউজ করেন আপনি ঠোঙ্গা ঠোঙ্গা ইউজ করবেন পলিথিনের ব্যাগ ইউজ করা নিষেধ হ্যাঁ পলিথিন বিক্রি করেন নাকি আবার পলিথিন ব্যবহার করেন না ক্রয়ও করেন না বিক্রিও করেন না হ্যাঁ তো এই যে আপনি তো পলিথিন নিয়েই ঘুরতেছেন সচেতন হইতে হবে পলিথিনে দিয়েন না উদ্যোক্তা কোনো কাস্টমার যদি কোনো কিছু নিয়ে আসে তাহলে কাগজের ঠোঙা দিবেন কাপড়ের ব্যাগ দিবেন পাটের ব্যাগ দিবেন এগুলো দিবেন আর কাস্টমারদেরকে বুঝাবেন যে ওনারা যেন বাসা থেকে ব্যাগ নিয়ে আসে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত ঠিক আছে আপনারা ব্যবহার করেন না কাস্টমারদেরকে বলেন নিজেরা সচেতন হন এখন সবাই মিলে আসছে সতর্ক করার জন্য এরপরে আসলে কিন্তু জরিমানা হবে ঠিক আছে সতর্ক ওই যে আপনি তো পলিথিন নিয়েই ঘুরতেছেন সচেতন হইতে হবে ঠিক আছে আপনি ব্যবহার করবেন না তাহলে দোকানদারও দিবে না লিফলেটগুলো টানায় রাখবেন এটা পরে নিজেরাও পড়বেন অন্যরা আসলে পড়তে বলবেন দোকানে করে রাখেন আঠা দিয়ে কস্টেপ দিয়ে করে রাখেন বুঝছেন যাতে অন্যরাও সচেতন হয় পলিথিন বিক্রি করেন নাকি আবার পলিথিন ব্যবহার করেন না ক্রয়ও করেন না বিক্রিও করেন না হ্যাঁ ইউজ করেন পাটের ব্যাগ ইউজ করেন এই যে এইগুলো ইউজ করেন হ্যাঁ যেগুলো বারবার ব্যবহার করা যায় এইগুলো দিবেন ক্রেতাকে আপনারা নিজেদের কাছে রাখবেন না ক্রেতা এসে যখন পাবে না একবার দুইবার তখন আপনার দোকানে যখন আবার আসবে তখন ওনারা কি করবে ব্যাগটা যেটা ইউজ করে যায় সেটা নিয়ে আসবে হ্যাঁ একদম নিষিদ্ধ হ্যাঁ বারবারই তো আপনাদেরকে সচেতন করা হচ্ছে আর এরপরে যদি পায় তাহলে কিন্তু মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট স্যার থাকলে তখন কিন্তু জরিমানা করবে বুঝতে পারছেন বুঝতে পারছেন সাথে এই যে র্যাব ভাইদের ওনাদের ডিপার্টমেন্টে অনেকেই আসছে আপনাদেরকে কিন্তু সচেতন করার জন্য সতর্ক করার জন্য ঠিক আছে এই লিফলেটগুলো দেওয়া হচ্ছে পলিথিন ব্যবহার বন্ধে বুঝছেন টোটালি বন্ধ করে দিবেন পলিথিন নিজেরাও ব্যবহার করবেন না যারা ক্রেতা আসবে তাদেরকে বলবেন যেন হ্যাঁ ব্যাগ রাখবেন আপনাদের কাছে হ্যাঁ যেটা ইউজ করা যায় পাটের ব্যাগ রাখবেন কাগজের ঠোঙা রাখবেন যেগুলো ওনারা ব্যবহার করতে পারে ঠিক আছে পলিথিন নিয়ে আসবেন না দোকানে রাখবেন না ক্রেতা আসলে পরে ওদেরকে ওই ব্যাগ আছে না ব্যাগ বিক্রি করবেন পাটের ব্যাগ বিক্রি করবেন হ্যাঁ পাটের ব্যাগ বিক্রি করবেন ওদেরকে বলবেন এই ব্যাগটা আবার নিয়ে আসতে ঠিক আছে ভাই পলিথিন আর ইউজ করা যাবে না পলিথিন ইউজ করলে জরিমানা হবে আমরা জাস্ট ফার্স্ট টাইমের জন্য ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আপনাদের সচেতনতার জন্য ওকে ঠিক আছে টোটালি ব্যবহার করবেন না ব্যাগ ইউজ করেন রিইউজেবল ব্যাগ ইউজ করেন ঠিক আছে পলিথিন বিক্রি করেন পলিথিন স্টোর করেন ওকে কারখানা সব চালু স্যার সববার চলতে আছে চকবাজার ওইখানে অভিযান চলতেছে আপনারাও পলিথিন কিনবেন না বিক্রিও করবেন না ঠিক আছে ক্রয় বিক্রয় দুইটাই সম্পূর্ণ নিষিদ্ধ উৎপাদন বন্ধ করে দেন স্যার এটা বন্ধ হয়ে যাক আপনি যখন ব্যবহার করবেন না কিনবেন না উৎপাদন করে কি করবে উৎপাদন অটো বন্ধ হয়ে যাবে কেন বিক্রির কাজে ব্যবহার করতেছেন ইউজ করি না ওই যে কাস্টমারে ধুয়া যায় দেখা যাচ্ছে দোকানে আছে না এগুলো যে মরি যাচ্ছে এক নাম্বার থেকে এখন এটা সম্পর্কে আইন সম্পর্কেও তো জানেন তারপর দেখেন এখন প্রচারণার জন্য লিফলেটও দিচ্ছে নিজেও ব্যবহার করবেন না নিজেও দিবেন না যারা কিনতে আসে তাদেরকে বলবেন যেন ব্যাগ নিয়ে আসে ঠিক আছে এগুলো আপনারা যদি না দেন ওনারা অভ্যস্ত হয়ে যাবে ক্রেতাও হলো ব্যাগ নিয়ে আসবে ঠিক আছে আর ব্যবহার করেন না এটা তো অনেক ক্ষতিকর জানেনই আবার আইনে হলো এটার জন্য আপনাদেরকে কিন্তু জরিমানাও করতে পারবে ঠিক আছে এই যে এগুলো রাখবেন না এগুলো সরাই ফেলেন আজকে সতর্ক করা হচ্ছে এই যে লিফলেট বিতরণ করা হচ্ছে আপনারা নিজেরাও সচেতন হবেন সবাইকে সচেতন করবেন এরপরে যদি আবার নেক্সট টাইম এই বাজারে হলো আসে তখন কিন্তু জরিমানা করা হবে হ্যাঁ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে আমরা জাস্ট একই করে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি হ্যাঁ আপনি সচেতন হলেই সম্ভব প্রত্যেকটা মানুষ যদি যার যার জায়গা থেকে সচেতন হয় আমি যদি ব্যবহার না করি তাহলে উৎপাদনকারী উৎপাদন করে কি করবে সে কোথায় বিক্রি করবে আসলে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে যদি সচেতন হই এটার যে ব্যাড ইম্প্যাক্ট রয়েছে স্বাস্থ্যগত দিক থেকে তারপরে মানে পরিবেশের জন্য যে ক্ষতিকর দিকগুলো আমরা যদি সচেতন হই তাহলেই সম্ভব সচেতনতার আসলে মূল দরকার মানে মেনলি আর সচেতনতাই দরকার আর আজকে হলো র্যাবের সাথে আমাদের সমন্বিত এই সচেতনতামূলক কার্যক্রমই চলতেছে অনেক দিন ধরেই পলিথিন ব্যবহার বন্ধে অনেক দিন ধরেই নানা উদ্যোগ গ্রহণ করছে আমাদের পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা স্যার অনেক দিন ধরে তারা এই বর্তমান সরকার আসার পর থেকেই তারা নানাভাবে চেষ্টা করতেছে এটা বন্ধের জন্য আমি সবার কাছে একটাই প্রত্যাশা সবাই যেন যার যার জায়গা থেকে সচেতন হয়ে এটা বন্ধ করে তাহলেই সম্ভব এবং পলিথিনের বিপরীতে তারা যেন পাটজাত দ্রব্য অথবা পরিবেশ বান্ধব যে দ্রব্য সামগ্রী যেগুলো রয়েছে
তারা যেন সেগুলো ইউজ করে। তো বাংলাদেশে পলিথিন এবং পলিথিনজাত দ্রব্য সামগ্রী দীর্ঘদিন যাবৎ ব্যবহারের জন্য এটি মানুষের একটি অভ্যাসে পরিণত হচ্ছে। মানুষের অজ্ঞতার জন্য অনেকে পলিথিন এবং পলিথিনজাত দ্রব্য সামগ্রী ইউজ করছে। তো আমাদের আজকের এই অভিযানটির বিশেষত্ব হচ্ছে একটি জনসংযোগ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, যেন তারা এই পলিথিনগুলো যারা ইউজ না করে এবং তার পরিবর্তে তারা যেন পাটজাত দ্রব্য, কাগজ, কাপড়ের ব্যাগ এগুলো ইউজ করবে, যেগুলো ডিসপোজেবল। এছাড়াও আমাদের র্যাবের মহাপরিচালক মহোদয় এবং আমাদের যে ব্যাটালিয়নের সিও রয়েছেন, অধিনায়ক স্যার রয়েছেন, তাদের দিক নির্দেশনায় এবং পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন। আমরা সমন্বিতভাবে আমরা এখানে একটি জনসংযোগমূলক কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা আমাদের ঢাকা মহানগরের মিরপুর সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে পলিথিন এবং পলিথিনজাত দ্রব্য উৎপাদনের যে কারখানা সেগুলো আমরা অলরেডি হালনাগাদ করেছি এবং তাদেরকে কাছে মেসেজও পাঠানো হয়েছে যে এগুলো যেন তারা উৎপাদন না করে, এবং পরবর্তীতে আমরা এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো এবং মোবাইল কোর্ট পরিচালনা করব এবং তাদের বিরুদ্ধে জেল জরিমানা করা হবে। আজকে সচেতন করার পরে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আমাদের এটা জনসচেতনতামূলক একটা অভিযানের একটা অংশ। এটা আমাদের আগেও মানে হয়েছে এবং ভবিষ্যতেও এটি চলমান থাকে।